জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের জন্য আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। তার মতে এই বিপ্লব কোনো দল বা পরিবারকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে হবে। শনিবার 20 জুন বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য তিনি তরুণ সমাজকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং তাদের ভুল সংশোধনের আহ্বান জানান। তিনি আরও বলেন, জনরায়কে সম্মান করতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সংসদে গিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ভোট প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং জনগণের রায় কেড়ে নেওয়া হয়েছে। সমাবেশে তিনি বলেন, জনগণের আন্দোলন থামানো যাবে না এবং অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত সংগ্রাম চলবে। তিনি সীমান্ত পরিস্থিতি, রাজনৈতিক চাপ এবং বিভিন্ন ইস্যুতে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।